এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষেরা রে, এই আমলগুলোর মধ্যে প্রথম যে আমলটার কথা বলা হয়েছে সেই আমলটার নাম হচ্ছে, আল্লাহর নবী বলেন এই জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুরু হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করো, কেননা একদল ফেরেশতা নিয়োজিত আছেন যে ফেরেশতাগুলো সব সময় আমি নবীর কাছে দরুদ পাঠ করে থাকে। যদি কোনো ব্যক্তি জুমার দিনে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, এই দরুদ পাঠ করার কারণে ওই সাহাবীগুলো আল্লাহর নবীর কাছে দরুদটা পৌঁছে দিয়া দেয়। শুধুমাত্র পৌঁছে দিয়া দেয় না, যে ব্যক্তি দরুদ পাঠ করে ওই ব্যক্তির জায়গার নাম, কার বাবার সন্তান, কার সন্তান, বাবার নাম সহ ওই ব্যক্তিটার পরিচয় আল্লাহ নবীর কাছে দিয়া দেয়। সুবহান। আমার ভাইয়েরা, ইসলামে কোন ইবাদত খুব কম সংখ্যক ইবাদত, যে ইবাদতগুলোকে বেশি বেশি করতে বলা হয়েছে, এই ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটা ইবাদতের নাম হচ্ছে দরুদ। আল্লাহর নবী বলছেন বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করো। এই দরুদ পাঠ করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি একবার আমার নবীর উপরে দরুদ পাঠ করতে পারে, এই একবার দরুদ পাঠ করার কারণে এই একটা বার দরুদ যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর উপরে পড়ে, তার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে দিয়া দেই। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তার গুনার খাতা থেকে 10টি গুনাহ কেটে দিয়ে সেখানে 10টি নেকি যোগ করে দেওয়া হয়। আমার ভাইয়েরা, এই দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দরুদ পাঠ করলে কিয়ামতের আদালতে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া যেদিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করবে, এই দরুদ পাঠ করার কারণে ওই ব্যক্তিটা কিয়ামতের আদালতে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার বেশি যোগ্যতা অর্জন করবে। সুবহান। এই দরুদ এমন একটি ইবাদত, যে ইবাদত করতে গেলে আপনি সব সময় দরুদ পাঠ করতে পারবেন। ওযু আছে তাও দরুদ পাঠ করতে পারবেন, ওযু নাই তাও দরুদ পাঠ করতে পারবেন। এই জন্য আল্লাহর নবী বললেন শুক্রবারের প্রথম যে গুরুত্বপূর্ণ আমলটা, সেই আমলটার নাম হচ্ছে আল্লাহর নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা। আমার ভাইয়েরা, 2 নাম্বার আমল সম্পর্কে আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার যে আমলটার কথা বলা হয়েছে সেইটা হলো শুক্রবারের দিন জুমার নামাজ। আপনি তো অন্যের শুক্রবারের দিন ফজরের নামাজ, অন্য ফজরের নামাজগুলো তো আপনি অবশ্যই জামাতে আদায় করবেন। এই শুক্রবারের দিন আরো বেশি করে গুরুত্ব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য যে সাধারণ সালাতগুলো আছে, এই সালাতগুলো চাইতে শুক্রবারের দিন ফজরের সালাতটা যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করতে পারে, এই শুক্রবারের জামাতের সাথে ফজরের সালাতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবারের 2 নাম্বার আমল হলো শুক্রবারের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এই নামাজ আদায় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যেভাবে ঘুম থেকে ওঠা যায়, অ্যালার্ম দিয়ে হোক, কেউ ডেকে দেওয়া হোক, যেভাবেই হোক শুক্রবারের নামাজটা, শুক্রবারের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে। এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, এই শুক্রবারের দিন তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করবে। এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে কি হবে? এই সূরা কাহাফটা তেলাওয়াত করার কারণে যে ব্যক্তি তেলাওয়াত করবে ওর ভেতরে আল্লাহ নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন ব্যক্তি বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাফসীর কারকেরা বলেন, যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করতে পারে, এই শুক্রবারের দিনে এক শুক্রবার তেলাওয়াত করার কারণে পরবর্তী শুক্রবার
শুক্রবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই 7 দিন তার মধ্যে নূর দিয়ে দিবেন, ইলমের নূর দিয়ে দিবেন, বরকতের নূর দিয়ে দিবেন, হেদায়েতের নূর দিয়ে দিবেন। শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি প্রতিনিয়ত শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, এই সূরা কাহাফ কিয়ামতের আদালতে যখন অমানিস অন্ধকার হয়ে যাবে, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাতে পারবে না, একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পারবে না, এতটাই অন্ধকার। ওই কঠিন কিয়ামতের আদালতে এই সূরা কাহাফটা ওই ব্যক্তির জন্য নূর অর্থাৎ আলো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরা নূরের ব্যাপারে বলা, সূরা কাহাফের ব্যাপারে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকে, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে পারে, এই মুখস্থ করার কারণে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিয়ে দিবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, জুমার দিনে তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো। এর পরবর্তী আমল সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আগে আগে ঘুম থেকে ওঠা। শুক্রবারের অন্যতম একটা আমল হচ্ছে শুক্রবারের দিন আগে আগে ঘুম থেকে ওঠা, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা এবং উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, যানবাহনে না যাওয়া। এই পায়ে হেঁটে মসজিদে যাওয়ার পরে ইমামের কাছে নিকটবর্তী বসা অত্যন্ত সোজা একটা। আপনি যদি পায়ে হেঁটে হেঁটে মসজিদ যান, কি ফায়দা হবে? আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ আদায় করে এবং ফজরের নামাজ আদায় করার পর পায়ে হেঁটে হেঁটে মসজিদের ভিতরে চলে যায়, এই পায়ে হেঁটে মসজিদে যাওয়ার কারণে একটা কদম যখন ফেলবে, এই একটা কদম ফেলার কারণে একটা কদম যখন দিবে, গোটা 1 বছর সারা রাত নফল সালাত পড়লে যে সওয়াব হবে, তাহাজ্জুদের নামাজ রাত জেগে পড়লে যে সওয়াব হবে 1 বছর, এবং সারা বছর নফল সিয়াম রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিয়া দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা কদম আপনি ফেলতেছেন, 1 বছর সারা রাত নফল সালাত, তাহাজ্জুদের সালাত আল্লাহর দরবারে কবুল হলে যে সওয়াব, এবং সারা বছর নফল সিয়াম পড়লে যে সওয়াব, এই সওয়াব 1 কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জুমার দিনের অন্যতম একটা সময় আছে। এই জুমার দিনে, যে জুমার দিনে দোয়া কবুল হয়, আল্লাহর নবী বলছেন এই সময়টা, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হয়, কিন্তু এই সময়টা নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। এর পিছনে হিকমত থাকতে পারে, মানুষগুলো যাতে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে পারে। আমার ভাইয়েরা, এই দোয়া কবুলের সবার মতামতে, অধিকাংশ আলেম ওলামার মতামতে, ইসলামিক স্কলারদের মতামতে, অধিকাংশ আলেম বিদ্বানদের মতামতে এই সময়টা হচ্ছে শেষের দিকে, অর্থাৎ শুক্রবারের আসরের নামাজের পর থেকে যে সময়। এই অন্যতম একটা আমল হচ্ছে এই দিন বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া